বন্ধুরা, আপনার ফোনটা কি অনেক স্লো? আপনার ভাইয়া কি বলেছে যে এই অ্যাপস ইউজ করুন, যে তাহলে খুব তাড়াতাড়ি ফোন ফাস্ট হয়ে যাবে? এসিসি ক্লিনার ইউজ করুন, ফোন ফাস্ট হয়ে যাবে। আসলেই কি তাই? কিভাবে কোনো অ্যাপস ছাড়া সঠিকভাবে আপনার ফোন ফাস্ট কাজ করে, আজকে আমরা সেটাই জানবো। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে কিভাবে আপনি আপনার ফোন কোনো অ্যাপস ছাড়া চমৎকারভাবে ফাস্ট করতে পারেন? নাম্বার ওয়ান, আপনার রিসেন্ট বাটনে যেসব অ্যাপস থাকে সেগুলি আপনি কখনোই সোয়াইপ করে ক্লিয়ার করবেন না। এই সম্বন্ধে বিস্তারিত আমাদের আরেকটা ভিডিও আছে, যে ছোট একটি ভুল আমরা করে থাকি মোবাইল ফোনে, এটি দেখে নেবেন। নাম্বার টু, আপনি চিন্তা করে দেখেন, আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি প্রতিদিন অনেকগুলি অ্যাপস ব্যবহার করেন, কিন্তু সেই প্রয়োজনটা মিটে গেছে কিন্তু আপনার অ্যাপসটা আপনার ফোনে রয়ে গেছে। আপনি সেটা আজ পর্যন্ত ডিলিট করেননি বা আনইনস্টল করেননি। ডিলিট তো করাই যাবে না, আনইনস্টল করতে হবে। সো এটা সাথে সাথে আপনি আনইনস্টল করে নিন। মনে রাখবেন যে অ্যাপস আপনার ঠিক যতক্ষণ দরকার ততক্ষণ আপনার ফোনে রাখবেন, এর বাইরে আপনার দরকার নেই, সোজা আনইনস্টল করে দিবেন। নাম্বার থ্রি, আপনার অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে অ্যাপ্লিকেশনগুলি সেটিংসে যান, সেটিংস থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যান, অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে অ্যাপ্লিকেশনসে যান। তারপর প্রথম যে অপশনটি আসবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম বা অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট। তো এটা ছাড়া আপনার বাকি যেসব অ্যাপসগুলি আছে এগুলি আপনি চিন্তা করে দেখেন যে এগুলি আপনি ব্যবহার করছেন কি না। যদি মনে করেন যে আপনি এগুলি ব্যবহার করছেন না, সেক্ষেত্রে ওই অ্যাপসটি ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার কাছে দুইটি অপশন আসবে, যেটা হচ্ছে ফোর্স স্টপ, ডিসেবল। প্রথমে একটা ফোর্স স্টপ ক্লিক করুন, তারপর অ্যাপসটি ডিসেবল করে দিন। ঠিক আছে, এই হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি, আপনার ফোনে আপনি অকারণে কতগুলি সেলফি তুলেছেন ভালো করে গ্যালারিতে গিয়ে চেক করুন। যেসব সেলফি বা যেসব ফটো বা যেসব ফাইল আপনার দরকার নেই, প্রত্যেকটি নির্বাচন করে সোজা ফেলে দিন। তারপর তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম আপডেট। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন যখনই আপডেট আসবে সাথে সাথে আপডেট করে নেবেন। সো আপডেটের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আপডেটটা আপনি ম্যানুয়ালি চেক করে আপডেট করবেন। লাইক সেটিংস, সফটওয়্যার ইনফো, সেটিংস পরে অ্যাবাউট ডিভাইস পরে সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেটে গিয়ে আপনার ফোনে থাকবে ডিফল্ট অবস্থায় অটোমেটিক আপডেট অন করা থাকবে, এটাকে সোজা অফ করে দিন। অফ করার পর সেটা ম্যানুয়ালি করে নিন। সো ম্যানুয়ালি আপনি চেক করবেন যে আপনার অ্যান্ড্রয়েডের কি আসলে কোনো সিস্টেম আপডেট আসছে কিনা। সিস্টেম আপডেট আসলে আপনি অ্যাপস সিস্টেম আপডেট করে দিবেন। সিস্টেম আপডেট আপনাকে করতেই হবে আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার ফাস্ট রাখতে হয়। এছাড়া যে অ্যাপস আপডেটগুলি আপনাকে কন্টিনিউ নোটিফাই করবে যে এই অ্যাপস আপডেট আসছে, এই অ্যাপস আপডেট, লাইক আপনাদেরকে যে নোটিফাই করা হয় যে অ্যাপস আপডেট করার জন্য, যেসব অ্যাপস অপ্রয়োজনীয় কখনোই আপডেট করবেন না। এবং যদি পারেন যে আপডেটটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে অ্যাপসটাকে ফোর্স স্টপ করে ডিসেবল করে দিবেন, বিকজ এসব অ্যাপ আপনার প্রয়োজন নেই। তারপরের ধাপ তারপরের ধাপ হচ্ছে যে সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইসে যান। অ্যাবাউট ডিভাইসে গিয়ে সফটওয়্যার ইনফোতে যান। সফটওয়্যার ইনফোতে গিয়ে বিল্ড নাম্বারে যান। বিল্ড নাম্বার যখন আপনি 7 বার প্রেস করবেন আপনার ডেভেলপার অপশন খুলে আসবে। তখন সেখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, তারপর উইন্ডোজ ট্রানজিশন, এখানে অ্যাট এ টাইম 3টে অপশন থাকে, সেগুলিকে অফ করে দিন। এই অপশনগুলি আমরা ভিডিওর একদম শেষের অংশে দেখিয়ে দিব আপনাদেরকে ম্যানুয়ালি। সো ঠিক এই কয়েকটি ধাপ যদি, এবং সর্বশেষ ধাপ যেটা এমটি ফাইল ক্লিনার, যে আপনার যেসব অ্যাপস আপনারা নর্মালি ইনস্টল করে থাকেন, আনইনস্টল করে দিলেও একটা ফোল্ডার আকারে কিন্তু একটা ফোল্ডার আপনার সিস্টেমে রয়ে যায় খালি অবস্থায়। সো এমটি ফাইল ক্লিনার যদি আপনি, যে কোনো এমটি ফাইল ক্লিনার যদি আপনি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নেন, তারপর আপনাকে সেটা ডিটেক্ট করে দেবে যে কোন কোন ফোল্ডারগুলি আপনার এমটি আছে। এক ক্লিক করে সবগুলিকে ডিলিট করে দিন এবং শেষে এমটি ফাইল ক্লিনার ওইটাও ডিলিট করে দিবেন, ওইটাও আনইনস্টল করে দিবেন। এই এই স্টেপগুলি যদি আপনি প্রত্যেকটি সুন্দরভাবে করতে পারেন,
আমার ফোন মোটামুটি আজকে 2 বছর হয়ে গেছে, ঠিক যেভাবে ছিল সেভাবে আছে। যদি মনে হয় যে আপনি কোনো ট্রাস্টেড পার্সনের কাছ থেকে শুনছেন বা ভিডিওটি দেখছেন, তাহলে ট্রাই করে দেখেন। ট্রাই করে দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোন রিয়েলি ফাস্ট হয় কি না। এবং প্রত্যেক দিন মেক শিওর, যদি পারেন একটাবার ফোনটা সুইচ অফ করে 2 মিনিট রেখে আবার সুইচ অন করবেন। এটা একটু জরুরি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওর নতুন দর্শক, তাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের টিপসগুলি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। ওকে বন্ধুরা, তাহলে এবার দেখুন আমরা যে সেটিংসের কথা বলেছি, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর সফটওয়্যার ইনফোতে যাওয়ার পর এই যে দেখছেন বিল্ড নাম্বার, এটাকে 1 2 3 4 5 6 7 8 7বার করবেন। ঠিক আছে, 7বার যখন ক্লিক করবেন তখন আপনার ডেভেলপার অপশনটা এরকম বের হয়ে আছে। এই অপশনটা আপনার বের হয়ে আসবে, ডেভেলপার অপশন। সো ডেভেলপার অপশন যখন বের হয়ে আসবে তখন আপনি এই যে দেখুন আমি এখানে বরাবর 3টি উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অফ, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অফ, অ্যানিমেটর ডিউরেশন স্কেল অফ। এবার দেখুন আপনার ফোনটা কত চমৎকারভাবে কাজ করে। আর যদি আপনি সফটওয়্যার আপডেট ম্যানুয়ালি করতে চান, সেটা হচ্ছে যে অ্যাবাউট ডিভাইস, সফটওয়্যার ইনফো না, অ্যাবাউট ডিভাইস আসার পরেই প্রথমে আপনি দেখতে পাবেন যে এখানে ডাউনলোড আপডেট অটোমেটিকলি। এই যে দেখুন এটা আমার অফ অবস্থায় আছে, এটা আপনার অন থাকলে অফ করে নেবেন এবং আপনি চেক করে নেবেন ডাউনলোড ম্যানুয়ালি যখন আপনি চেক করবেন তখন আপনাকে দেখাবে যে আপনার অ্যান্ড্রয়েডটা, এই যে দেখুন দি লেটেস্ট আপডেট হ্যাভ অলরেডি বিন ইনস্টল, দ্যাট মিনস আমার লেটেস্ট আপডেট অলরেডি আছে। সো আপনার যদি নতুন কোনো আপডেট আসে সেক্ষেত্রে আপনার আপডেটটা দেখাবে, আপডেট দেখালে আপনি ইনস্টল করে নিতে পারবেন। সো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একবার আল্লাহ হাফিজ।